আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। পুলিশি তৎপরতায় 15 লক্ষ টাকার হেরোইন সহ গ্রেপ্তার এক মাদক পাচারকারী। বেশ কিছুদিন যাবৎ ঘুটিয়ারি শরীফ বাজার চত্বরে হেরোইন কেনা বেচার অভিযোগ আসছিল পুলিশের কাছে। অভিযোগের গুরুত্ব দিয়ে সোমবার সন্ধ্যা থেকেই ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ নজরদারি চালাতে থাকে ঘুটিয়ারি শরীফ বাজার এলাকায়। রাত্রি 8টা নাগাদ এক যুবককে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখেই কর্তব্যরত পুলিশের দল ধরে ফেলে তাকে জেরা করে কথাবার্তায় অসঙ্গতি থাকায় পুলিশের সন্দেহ বাড়তে থাকে। আরমান শেখ নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় 387 গ্রাম হেরোইন। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য 15 লক্ষের বেশি টাকা বলে দাবি পুলিশের। ধৃতকে 6 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয়। এ বিষয়ে ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস বলেন, হেরোইন উদ্ধার করার অভিযোগ গতকাল সন্ধ্যাবেলায় আমাদের এসওজি এবং জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ আরোপের একটা স্পেশাল সিক্রেট সোর্সের ইনফরমেশনের বেসিসে আমরা জানতে পারি যে আরমান শেখ, যার বাড়ি ঘুটিয়ারি শরীফের হসপিটাল পাড়ায় বাসরা জিপি, সে ওখান দিয়ে আমাদের যে এনডিপিএস আর্টিকেলস স্পেশালি হেরোইন ওর একটা কোয়ান্টিটি নিয়ে যাবে। আর সেই জন্যই আমরা ওই সিক্রেট ইনফরমেশনের বেসিসে ওটা এক্সারসাইজ করার জন্যই আমরা ওখানে একটা রেড করি এবং রেড করে ওখানে ওকে আমরা পাই এবং ওর কাছ থেকে আমরা 387 গ্রামস হেরোইন, আর যেটা কমার্শিয়াল কোয়ান্টিটি পড়ছে সেই হেরোইন আমরা ওর কাছ থেকে সিজ করেছি। আর ওকে আমরা আজকে উইথ 6 days ডিসিপ্লিনারি কোর্টে পাঠাচ্ছি। আমরা ডিউরিং পিসি পিরিয়ডে ওকে আরও ডিটেলস ইন্টারোগেশন করবো। ডিটেলস ইন্টারোগেশন করার আমরা পরে জানতে পারবো যে পুরো র্যাকেটটা কী ছিল, ও কার কাছ থেকে কেউ রিসিভ করছিল, কতদিন ধরে এই কাজ করছিল, ওর এর সঙ্গে আরও কারো যুক্ত আছে কে এবং ওর রিসিভার কারা আছে এবং ও কোথা থেকে মালগুলো সরবরাহ করতো। আমরা পুরো র্যাকেটটা আরও এক্সপোজ করার চেষ্টা করবো ডিউরিং প্রলং ইন্টারোগেশন পিন পিসি পিরিয়ড। বাজার মূল্য কত? এর বাজার মূল্য এইটার তো এক্স্যাক্ট ভ্যালুটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কেন কি এই হিরোইনের বিভিন্ন টাইপস আছে। তবে এই যা হিরোইন আছে এর বাজার মূল্য আনুমানিক আমাদের কাছে মনে হচ্ছে 15 to 20 লাখ ছিল। আচ্ছা, দীর্ঘদিন ধরেই তো ঘুটিয়ারি শরীফে হেরোইন চক্রটা চলছে, এটা বন্ধ করা যাচ্ছে না কেন? আমরা রেগুলার বেসিসে রেড করি। ঘুটিয়ারি শরীফে এটা অনেকই পুরনো অভিযোগ যে ওখানে মাঝে মাঝে এনডিপিএসের এইরকম সাবস্টেন্স পাওয়া যায় এবং মানুষের যে ওটা এফেক্ট পড়ে সেই ছবিও আমরা দেখতে পাই। আমরা চেষ্টা করছি আরও আমাদের রেডটাকে ইন্টেন্সিভ করার জন্য এবং যাতে ঘুটিয়ারি শরীফ থেকে এই এনডিপিএস যে কারবার আছে এটাকে নির্মূল করা যায়। আমাদের রেড কন্টিনিউ আছে। আমরা রিসেন্ট পাস্টে অনেকগুলো রেড করেছি, যেটা কালকেও আরেকবার করলাম। এই রেড ভবিষ্যতে চলতে থাকবে। আশা করি এরপরে ঘুটিয়ারি শরীফ এলাকায় আমাদের এই যে এনডিপিএসের রমরমা আছে এটা কমবে। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমটিও হলটার পরিষেবা চালু করলাম। এই হেরোইন কারবারের সাথে আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী অফিসের দল, যদিও আরমানের দাবি তাকে ফাঁসানো হচ্ছে। কি নাম তোমার? আরমান শেখ। কোথায় বাড়ি? ঘুটিয়ারি শরীফ। কতদিন ধরে করছে কাজ? ফল বিক্রি করো? তাহলে পুলিশ কি ফাঁসি দিল তোমায়? বন্ধু বান্ধবের চক্করে আমি একটুখানি খাই এটা। এ বিষয়ে অবশ্য শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতা সমীর মণ্ডল বলেন, গতকাল দেখলাম এসডিপিও সহ পুলিশের কিছু অফিসিয়ালসরা সন্ধ্যাবেলায় একজন হেরোইন ব্যবসায়ীকে ধরেছে, কিন্তু এ বিষয়টা কি ওনাদের অবগত নয়?
প্রায় অলিতে গলিতে, বাঁশড়ার বিভিন্ন অলিতে গলিতে আজ হেরোইন বিক্রি হচ্ছে। যুব সমাজ ধ্বংসের পথে। এগুলো আশ্রিত গুন্ডা, এগুলো আশ্রিত তোলাবাজ, এগুলো আশ্রিত ব্যবসায়ী, এদের মাধ্যমে সমাজটাকে কুলুষিত করা হচ্ছে। আমি খুব আতঙ্কিত হচ্ছি যে এভাবে চলতে থাকলে আগামী দিন ঘুঁটিয়ারিতে দুষ্কৃতীদের আখড়া হবে, সমাজ একেবারে ভেঙে পড়বে এবং এগুলো তৃণমূল আশ্রিত লোকেদের দ্বারাই পরিচালিত হচ্ছে। আমি প্রশাসনকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, এগুলো বন্ধ করা হোক। এগুলো কার স্বার্থে করা হচ্ছে? এভাবে চলতে থাকলে আগামী দিন দেখব যে আমাদের ঘুঁটিয়ারিটা একেবারে সমাজবিরোধীদের আখড়া হবে। তাই আমি বিনয়ের সঙ্গে বিনম্র চিত্তে মুখ্যমন্ত্রীকে আবেদন করছি, অবিলম্বে যেন এই ব্যবসাটা বন্ধ করা হয়, না তো বৃহত্তর আন্দোলনের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822800 ও 9732607328 এবং 9647346036।